আঘাত খাওয়াইয়া আল্লাহ তাআলা আমাকে বুঝাই দেন যে ও বান্দি, তুই আমার এই বান্দাকে ছেড়ে কোথাও যাবি না, এই বান্দাকে ছাড়া তুই কোথাও যাবি না, কারণ আমার বান্দাকে আমি অনেক ভালোবাসি, আমার বান্দাকে আমি ভালোবাসি। এই ভালোবাসার বহিঃপ্রকাশটা আল্লাহ তাআলা করাইয়া দেখাই দিলেন যে আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট না, আপনার উপর রাজি আছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু সর্বপ্রথম মান ইউদআ তাদেরকে আহ্বান করা হবে ইলাল জান্নাহ জান্নাতের দিকে, সর্বপ্রথম ওই ব্যক্তিদেরকে জান্নাতের দিকে আহ্বান করা হবে। কোন ব্যক্তিদেরকে? ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন, অর্থাৎ সর্বপ্রথম কিয়ামতের দিন ওই ব্যক্তিদেরকে জান্নাতের দিকে আহ্বান করা হবে, ডাকা হবে। ওই ব্যক্তি কারা? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ, যে ব্যক্তিরা আল্লাহ তাআলার প্রশংসা করেছে, ফিসাররাই ওয়াদ দাররা, যে ব্যক্তিরা আল্লাহ তাআলার সুখে এবং দুঃখে আল্লাহ তাআলার প্রশংসা করেছে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকবেন। সুবহানাল্লাহ। 14 ফেব্রুয়ারি কখনো মুসলমানদের ভালোবাসা দিবস হতে পারে না। এটা হচ্ছে একটা নির্লজ্জতার দিবস, ঠিক কিনা? একটা ব্যয়াপনার দিবস, একটা অশ্লীলতার দিবস। এই দিবস হচ্ছে নারীদের গণহারে ধর্ষিত হওয়ার দিবস, ঠিক কিনা?